আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে রান্না করব বিয়ে বাড়িতে যে কিভাবে গরুর মাংস রান্না করে আমি ওরকম রান্না করে দেখাবো আপনাদেরকে। সাথে থাকেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। যেহেতু আমি গরুর মাংস রান্না করব, এই তো দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, গরুর মাংস রান্না করলে এমনি পেস্ট গলে যায়। এখানে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দেবো আমি টমেটো, কারণ আমি টমেটোর দিনে সসের থেকে টমেটোর দেওয়াটা আমি ভালো মনে করি। এখানে আছে ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষাই দিব ভালো করে। এই তো অনেকখানি কষাই দিছি। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা। বাদামটা আমি ডিপে রাখছিলাম, এলে শক্ত হয়ে গেছে। আমি এখানে অনেক 3-4 পদের বাদাম একসাথে ব্লেন্ডার মিক্সচার করে নিছি। আর এখানে আছে টক দই। এই যে টক দই দিয়ে দিতেছি। আবার একটু ভালো করে কষাই নেব। এই তো অনেকক্ষণ কষাইছি। কষানোর পরে এখন এই যে গরুর গোস্তগুলো দিয়ে দিব। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলাম, একটু ভালো করে নাড়া দিয়ে দিব।
ভালো করে একটা লাড়া দিয়ে দিব। এই তো দেখেন আমার রান্না শেষ পর্যায়ে প্রায়। কাঁচামরিচ দিয়ে দিতেছি অল্প করে, পানি ছেড়ে দিছি, পানিটা একবার শুকাই দিব। এই তো আমার গরুর মাংস রান্নাটা শেষ, একদম নরম হয়ে গেছে। যেহেতু খিচুড়ির সাথে খাবো একটু হালকা ঝোল করছি, খিচুড়ির সাথে ঝোলটা খেতে ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।